হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বক্স অফিসে দেবদার দাপট কিন্তু অব্যাহত, এটা মানতে হবে বস। আজকে যেটা নিয়ে আলোচনা করবো মেনলি, সেটা হচ্ছে প্রধানের ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে। তো ডে 1 আমরা দেখেছিলাম, আস্তে 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 সবাই সিনেমাটা দেখেছে এবং অ্যাপ্রক্স 20 লাখ টাকার বিজনেস করেছিল ডে 1-এ। কিন্তু আজকে কিন্তু অনেকটা বেড়েছে, যেটা রিপোর্ট আমি পেয়েছি এখনো পর্যন্ত 28 লাখ টাকা কিন্তু কালেকশন করেছে ডে 2-তে প্রধান সিনেমাটা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, 28 লাখ টাকা অ্যাবাভ, 28 লাখ অ্যাবাভ কিন্তু কালেকশন করে নিয়েছে প্রধান। 31টা সিনেমা হাউসফুল গেছে আজকে ওয়েস্ট বেঙ্গলে, বুঝতে পারছো? 31টা সিনেমা বা 31টা শো কিন্তু হাউসফুল গেছে প্রধান সিনেমার। এর থেকে বোঝা যাচ্ছে, এবং যেটা আমরা আলোচনা করছিলাম বিভিন্ন জায়গায়, যে অ্যাডভান্স বুকিং অতটা ভালো না হলেও প্রধান সিনেমার যেটা ইউএসপি, সেটা স্পট বুকিংয়ে কিন্তু অসাধারণ একটা পিক আপ নিচ্ছে, একটা জোয়ার দেখা যাচ্ছে সিনেমা হলে লাইন, যেটা যে মানুষজনের জনজোয়ার লাইন কিন্তু পড়ছে। তার মানে সিনেমাটায় এমন একটা কিছু রয়েছে যেটার জন্য কিন্তু মানুষকে টানছে, মানে যে একবার যাচ্ছে সে কিন্তু ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নিয়ে আবার যাচ্ছে সেকেন্ডবার সিনেমাটা দেখতে। অ্যান্ড খুব ভালো করে স্প্রেড হচ্ছে যে ভাই ভালো সিনেমা, তোমরা দেখবে, চলো। দেবের এমনিতেই আমরা জানি প্রচণ্ড বড় একটা ফ্যান বেস রয়েছে, বাট ওই যে ফ্যামিলি দর্শকটাকে যে একসাথে আনতে পারে না, ওই ম্যাজিকটা বোধহয় অভিজিৎ সেন খুব ভালো করে বুঝে গেছেন আই থিঙ্ক। সো অভিজিৎ সেনকে তো ক্রেডিট দিতেই হবে, এত সুন্দর একটা গল্প। লাস্টের যে ফিনিশিংটা, যখন ওটা তো চোখে জল আসবে সবার, আমি তো আগেই বলেছিলাম। ঠিক আছে, স্পয়লার তো দেবো না, যারা যারা দেখেছো তারা বুঝতে পারছো যে কী সিনেমা প্রধান, মানে আউটস্ট্যান্ডিং একটা কাজ। এবং আমি বারবার একটা কথা বলছি যে টনিক এবং প্রজাপতির থেকে অনেক বেটার সিনেমা প্রধান, অনেক বেটার সিনেমা। সো কেন মানে এটা পাবলিসিটি হবে না, কেন মানুষ যাবে না? অনেক কারণ রয়েছে, ভালো ভালো গান, স্টোরি, সব দিক থেকে কিন্তু দেব কিন্তু আবারও ছক্কা হাঁকিয়েছে, এটা মানতেই হবে। লাস্ট প্রজাপতিতে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, আমার মনে হচ্ছে প্রধান কিন্তু সেই রেকর্ডটা ভেঙে চুরে তজনাচ করে দেবে, নিজের রেকর্ড নিজেই ভাঙবে দেব। এবং যতই সাউথের সালার আসুক, যতই বলিউডের ডানকি আসুক, অ্যানিমেল রাজত্ব করুক, তার সত্ত্বেও আমি বলবো প্রধান একটা বাংলা ছবি হিসাবে অনবদ্য ব্যবসা করবে, অনবদ্য একটা কাজ হয়েছে, টিম ওয়ার্ক দারুণ হয়েছে। তো লম্বা রেসের কিন্তু ঘোড়া হবে প্রধান, এটা আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মতামতটা, তোমরা যারা যারা প্রধান সিনেমাটা দেখেছো, তোমরা জাস্ট বলো যে কালকে কি হতে চলেছে, টুমোরো। মানে ভাবতে পারছো 25শে ডিসেম্বর রয়েছে কালকে, একদম হলিডে, একদম ফুল, একদম ফাঁকা একটা জোন। এবং 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস তো বটেই, এছাড়াও যেটা বিশেষ একটি দিন সেটা হচ্ছে দেবদার বার্থডে, দেবদার জন্মদিন রয়েছে। তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। তো তুমি একটা বাংলা ছবির যে ফ্লোটা নিয়ে এসছো এই ইদানিংকালে, সেটা কিন্তু অন্যান্য তোমার বয়সী বা তোমার সমসাময়িক কেউ আনতে পারেনি, এটা মানতেই হবে বস। তো কিভাবে সিনেমার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, নিজেকে কিভাবে তৈরি করেছো বা আরও তৈরি করবে, ভাঙছো নিজেকে। তো যতই সবাই সিরিয়াল বলুক, সেই সিরিয়ালই তো লোক দেখছে, সেগুলোই তো ব্লকবাস্টার হচ্ছে, এটা তো মানতেই হবে অ্যাকচুয়ালি না। যতই ক্রিটিকরা অনেক কিছু বলুক, যারা ক্রিটিক রয়েছে, যারা হেটার্স রয়েছে, বাট এটা তো মানতেই হবে যে তুমি ব্যাক টু ব্যাক হিট দিয়ে এসছো। মানুষ যেটা পছন্দ করেছে, মারপিট মানুষ পছন্দ করছে না, অ্যাকশন বলিউডের লোকই, মানে বলিউডের অ্যাকশন সিনেমা হলে বাঙালিরা হু করে দেখছে, বাট বাংলায় যদি সেটা হয়, বিভিন্ন ট্রোল হয়েছে, বিভিন্ন রকম সমস্যায় পড়েছে বাংলা ছবি। সেই জন্যই তুমি হয়তো একটু বেরিয়ে সেখান থেকে সেফ জোনটা বেছে নিয়েছো, বাট বক্স অফিস তুমি এনে দিয়েছো, এটা মানতেই হবে। বক্স অফিসটি হচ্ছে শেষ কথা বলে যে কোনো সিনেমার ক্ষেত্রে, যে কমার্শিয়াল মানেটা কি, মানুষ যেটা বেশি করে দেখবে সেটাই কমার্শিয়াল। অ্যাকচুয়ালি এটাই মিনিং দাঁড়ায় এন্ড অফ দ্য ডে। তার কারণ যদি সিনেমাটা ফ্লপ হয়, সিনেমাটা অ্যাকশন হলেও কিন্তু তার কোনো যোগ্যতা রাখে না, ভালো হোক বা খারাপ সেটা ম্যাটার করে না। বাট তুমি যেসব নতুন পরিচালকদের সাথে কাজ করেছো, নিজে ইনিশিয়েটিভ নিয়ে ভালো ভালো চরিত্র প্লে করেছো, সেটাকে হ্যাটস অফ জানাতেই হবে। তো জন্মদিনের অ্যাডভান্স শুভেচ্ছা জানাই, অগ্রিম শুভেচ্ছা জানাই তোমার জন্মদিনের, এবং আশা করছি একটা নতুন কিছু আপডেট পাবো কালকে।
যেটুকুনি ইনসাইডেড খবর আমার কাছে রয়েছে, তো কালকে একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং আরও ভালো ভালো ছবি কিন্তু দেবদা তোমার কাছ থেকে আমি আশা করছি, আমরা সবাই আশা করছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।